নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথের যে বিষয়, সেই বিষয়ে যাওয়ার আগে বলি আজকে শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে দেবশ্রী বিশ্বাস। অনেক অনেক স্বাগত দেবশ্রীকে। আর অনেকদিন পর দেবশ্রীর সঙ্গে আমি আবার অনুষ্ঠান করছি। অনেকদিন মাঝখানে কি গ্যাপ হলো আমাদের? হ্যাঁ, বোধহয় বেশ একদিন খানিকটা, হ্যাঁ। হয়েছে। তো অনেকদিন পর দেবশ্রীর গান দেবশ্রীর পাশে বসে শুনতে পারবো। আর অবশ্যই রয়েছেন আজকে আমাদের সঙ্গে কিবোর্ড আর পিয়ানোতে দেবাশিস, আর তবলায় রয়েছেন স্বাগতম। তো শুরু করব আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথের প্রথম পথ চলা। আমাদের তো পূজা পর্যায়ে দিয়ে অনুষ্ঠান শুরু করেই থাকি আমরা, তো সেভাবেই এগোবো এবং তারপরে আজকের বিষয় থাকবো। এবং আজকের বিষয়ের সঙ্গে পূজা পর্যায় ভীষণভাবে প্রাসঙ্গিক। পূজা পর্যায়, এবং সেটা তো আমাদের প্রার্থনা, সেটা দিয়ে আমাদের চলা। কন্যা হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কন্যা হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তাই কি আমার ঘুম ছুটেছে, পাখ টুটেছে মনে, হ্যাপা হওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। তাই কি আমার ঘুম ছুটেছে, পাখ টুটেছে মনে, হ্যাপা হওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। কাঁপে আমার দিবানিশার সকল আধারালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হয়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে হয়তো বিনা বাজে। শান্তি কোথায় মোর তরে হয়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে। নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন
ডালা। আমাদের আজকের তথ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়ায় ঝটিকার বারতা। আমরা কেন এই বিষয়টি রেখেছি দেখুন, খেয়া কাব্যগ্রন্থটি যদি আমরা দেখি, তাতে যে কবিতাগুলি সঞ্চয়ীতে স্থান পেয়েছে তা মূলত 1 বছরের মধ্যে, অর্থাৎ 1312 থেকে 1313 বঙ্গাব্দের মধ্যে কবি এই কবিতাগুলি লিখেছিলেন। আমরা খেয়ার কবিতাগুলি যদি পড়ি, তাহলে একটা জিনিসের উপলব্ধি আমাদের হয় যে এ যেন দুনিয়াদারি থেকে আসমানদারির দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ একটি তরুণী, যে তরুণীতে আপনি বসে পৃথিবীর এপার থেকে ওপারে দেখছেন, এই পৃথিবীর ওপার থেকে ওপারে যাত্রা শুরু করেছেন। যদি আমরা দেখি চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা, এগুলোর পথ চলতে চলতে এই খেয়াতে চেপে কবি নৈবেদ্যের তপস্যায় ছোট দরিয়ায় বাইতে শুরু করেছেন এবং তারপরে গীতাঞ্জলি গীতালি হয়ে একেবারে তার আধ্যাত্মিকতার নয়াচরে নোঙর বাঁধা। এভাবেই যদি আমরা খেয়াকে ব্যাখ্যা করি, তাহলে মনে হয় খেয়ার একদম পূর্ণাঙ্গ পর্যালোচনা করা সম্ভব হবে। কারণ এই খেয়াতে তিনি এক জায়গায় যখন বলছেন শুভক্ষণে যে, ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস, মাগো কি হলো তোমার অবাক নয়নে, মুখপানে কেন চাস। এই প্রশ্ন যখন তিনি করছেন, তখন তার পাশে আবার তিনি উত্তর দিচ্ছেন তার আগমন কবিতার একদম শেষ স্তবকে, ওরে দুয়ার খুলে দে রে বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা, বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিক জলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা, ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। কখনো তিনি রুদ্র বলছেন, কখনো তিনি রাজা বলছেন, কখনো তিনি রাজার দুলাল বলছেন, কিন্তু তিনি বলছেন সেই পরমেশ্বর ঈশ্বরের কথাই। আমরা এভাবেই ব্যাখ্যাটা করতে পারি। এই খেয়ার সম্পর্কে বলি যে যখন তুমি যেটা বললে 1313 শ্রাবণে রচনা হয়েছে, প্রথম দিকে কিন্তু কবিতাগুলি রচনাকাল, স্থান আমরা এগুলো পাই না। পরবর্তীকালে পাণ্ডুলিপি থেকে আমরা তার কিছু কিছু বিবরণ জেনেছি। প্রত্যেকটা কবিতাতেই একটা কিন্তু প্রতীক্ষা। তিনি ঈশ্বর, কখনো তিনি রাজা, কখনো তিনি অশান্ত, কখনো তিনি সেই শান্তিকে ব্যাহত করে এসছেন। সব কিছুর মধ্যে যেন একটা প্রতীক্ষা রয়েছে, এপার থেকে ওপারে যাওয়া। একদম একদম ওই যে অন্য বললাম যে তোমার ছোট দরিয়ায় বাইতে বাইতে একেবারে নয়াচরে নোঙর করা আর কি। একদম। আমার মাঝে তোমারি মায়া জাগালে, তুমি কবি আমার মাঝে, আপন মনে আমারি পটে আঁকো মানুষ ছবি আমার মা।
কখনো বিনাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী মুকুল মম সুবাসে তব গোপালে সৌরভে আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি আমার মাঝে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে যখন কথা বলি, কবিতা এবং গান, অবশ্যই গান, কেননা রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কথা এবং মানে সুরের একটা অদ্ভুত সমন্বয়। আমরা তো বলি বাণী এবং বীণার পরিণয়, এই কথাটা আমরা বলি কবি থাকি। বলেছেন হরগৌরীর হরগৌরী। হরগৌরীর মিলন। তো আমাদের একটা জিনিস উপলব্ধি হয় যখনই পড়তে বসি, কারণ এই অনুষ্ঠানটি করার জন্য গতকাল আমি একটু আগেই দেবশ্রীকে বলছিলাম প্রোগ্রাম শুরু হওয়ার আগে, যে এই খেয়া নিয়ে খেয়ার কবিতাগুলি পড়তে গিয়ে একটা জিনিস কোথাও যেন মনে হয়েছে, বিভিন্ন রূপে কল্পনা করলেও তিনি ঈশ্বর, এবং ঈশ্বর আমাদেরকে যা দেন তার মূল্য অপরিসীম। আমরা হয়তো ভাবি ঈশ্বরকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আমরা খুব একটা কিছু দিয়ে উঠতে পারি না। খেয়া রচনাকালে আমরা দেখতে পারি কবি সেই সময় তিনি ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। একদম, এটা তোমার সঙ্গে আমি একমত। দেখো, এবং একটু আগে আমি বললাম না, এর মানে পরিষ্কার একটা আমরা ছাপ দেখতে পারি খেয়া, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, সেই ধারাটা কিন্তু অব্যাহত রয়েছে। এবার আমি তোমাকে বলি, ধরো এই যে খেয়ার কথা বলছিলাম, যে তিনি চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা, নৈবেদ্যের মধ্যে একটা তপস্যা রয়েছে, নৈবেদ্যের মধ্যে তপস্যা রয়েছে, কিন্তু এই যে খেয়া নিয়ে তিনি যে এগোচ্ছেন, অদ্ভুতভাবে খেয়া যেন একটা ঝটিকা সফর তার, ওই সেই নয়াচরে নোঙর বাঁধবো, এবং এখানে তার অন্তঃস্পর্শে কিন্তু এখন তখনও ঈশ্বরের স্পর্শ ঘটেনি, তিনি সেই স্পর্শ অনুভব করেননি, একটা অদ্ভুত তাড়না তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, এপার থেকে ওপার, ওপার থেকে ওপারে যাওয়া, চেনা থেকে অচেনা, জানা থেকে অজানার সন্ধানে। এবং ঠিক সেইভাবেই খেয়ার যখন আলোচনা হচ্ছে এখানে, আগে তো কবিতা, তারপর সেখানে সুরারোপ করা হয়েছে। আমাদের সঙ্গে একজন বন্ধু হ্যাঁ, চলে এসেছেন। সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। হ্যাঁ, বলুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান তো আমাদের এই নানা তথ্য পেয়ে আমরা সমৃদ্ধ হই। আর আজকে যিনি শিল্পী এসেছেন আমার ভীষণ পছন্দের শিল্পী। দুটো গানের অনুরোধ করি। তরি আমার হঠাৎ এসে যায়, আর তরিতে পা দিনি, যেকোনো একটা গাইলে ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। সঙ্গে থাকুন শ্যামলীদি। আমরা একটু গানেই যাচ্ছিলাম। হ্যাঁ, প্রথমে তো যখন সৃষ্টি হয়েছে কবিতা, সেখান থেকে পরবর্তীকালে গান, এবং গান যখন হয়েছে অনেকাংশে দেখা গেছে যে কবিতার অনেক কিছু হয়তো তখন পরিবর্তন হয়েছে। তা খেয়া প্রসঙ্গে যখন আজকে আলোচনা হচ্ছে, খেয়ারই একটি কবিতা ঘাটে, এই ঘাটে কবিতাটি 1313-এর, তখন কবির 54 বছর বয়স, গিরিডিতে বসে রচনা করলেন, স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী। এইখানেও দেখো ঠিক খেয়ার অপেক্ষাতেই ঘাটের এপার থেকে ওপারে সে অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার। আমার নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো তরি অঙ্গেতে সেই লাগাই হাওয়া, নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া।
কাছে, হাতের কাছে কোলের কাছে, যা আছে সেই অনেক আছে। আমার সারা দিনের একেরে কাজ, ওপার পানে কেঁদে যাওয়া। সারা দিনের একেরে কাজ, ওপার পানে কেঁদে যাওয়া। কম কিছু মোর থাকে হেথা, পুড়িয়ে নেব প্রাণে তা। কম কিছু মোর থাকে হেথা, পুড়িয়ে নেব প্রাণে তা। আমার সেইখানেতে কল্পলতা, যেখানে মোর দাবি দাওয়া নাই বা হলো পারে যাওয়া। আমার নাই বা হলো পারে যাওয়া। যে হাওয়াতে চলতো তরি, অঙ্গেতে সেই লাগাই হাওয়া নাই বা হলো পারে যাওয়া। আমার নাই বা হলো পারে যাওয়া। তিনি জানেন ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন তার থেকে একটু দূরে, তিনি পাচ্ছেন না। তাই কখনো তার অভিমানে বলছেন যে আমার এটাই কি কিছু কম আছে, আমি তো এগুলো নিয়েও ভালো থাকতে পারি, তাহলে কি আমার সারাদিনের কাজ ওপারের দিকে কেঁদে তাকিয়ে থাকা? এই কবিতাটা কথাটাই কিন্তু এই গানটার মধ্যে রয়েছে। আবার কখনো তিনি অপেক্ষায় রয়েছেন ওই যে রাজার দুলাল যাবে, তাই তিনি গলার থেকে মণিহার ছিঁড়ে ফেলে দিলেন যে রাজার দুলাল যেন তার দিকে ওই মণিহার দেখে যদি একটু চায়। কিন্তু রাজার দুলালকে আর তাই দিকে চাইবেন? তিনি তো তার উপর দিয়ে রথের চাকা সেই মণিহারকে গুঁড়ো করে নিয়ে চলে গেলেন। আসল কথা, আমাদের সমস্ত অহংবোধ, আমাদের সমস্ত আমিত্ববোধ, এই আমি শব্দটার মধ্যে তো একটা অহংকার রয়েছে। এই আমিকে ছেড়ে যদি আমরা আমার অন্তরাত্মার আমিকে ধরতে পারি, তবেই কিন্তু এই অহংকার থেকে আমরা বেরোতে পারবো। এবং এই অহংকার বোধ যদি ত্যাগ করতে পারি, তবেই কিন্তু সঠিকভাবে আমাদের মধ্যে আলোর সঞ্চার হবে। যে আলোর দিকেই কিন্তু কবি চেয়েছেন সারাটা জীবন, এই আলোর নিরীক্ষণই কিন্তু তিনি করে গেছেন। এবং এই খেয়া হচ্ছে একটা তরণী, যে তরণীতে আমরা যদি একবার চেপে বসি, একটু যদি কবিতাগুলো ভালো করে পড়ি, আমার মনে হয় তাতে কিন্তু ওই তরণীতে চলতে গিয়ে বা তরণীটা আমরা বাইতে শুরু করব অজান্তে, যে ওপারের দিকে আমাদের সত্যিই যেতে হবে। কোনো না কোনো দিন এই বন্ধ ঘরের রাজা আসবে, আধার ঘরের রাজা, আমার বন্ধ দুয়ার খুলে আসবে আমার কাছে। এবং এটা তো আমাদের জীবনে তো বটেই, প্রকৃতির মধ্যেও যে সমস্ত সূর্য উঠছে, হ্যাঁ, সারা দিন, তারপর দিনের অবসান, সব কিছুর মধ্যেই তাঁর সৃষ্টি। আমরা কিন্তু তাকে আলাদাভাবে হয়তো চিহ্নিত করতে পারছি না, কিন্তু সব কিছুর মধ্যে তিনি রয়েছেন। দেখো দেবশ্রী, এই যে শীতকালের সময় আসে যখন, তার আগে শরৎকালে আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, একদম ফুলে ফলে ঝলমল করছে শরৎকাল। তারপরে হেমন্তে আস্তে আস্তে আমরা কিন্তু ম্রিয়মান হতে শুরু করি এবং শীতে রুক্ষতা চলে আসে। প্রকৃতি তো একটা ঋতুই জানান দিচ্ছে। এবং আমি কেন বলছি, ধরো গাছপালা, তারা তো ফুলে ফলে পল্লবিত, সৌরভিত। সে তো নাই পারতো তার ডাল থেকে, শাখা থেকে পাতা ঝরিয়ে ফেলতে, সে বলতেই পারতো না আমার পাতা আমার কাছেই থাক। সে কিন্তু বলে না, সে নিজেকে নিঃশেষ করে দেয়। কেন না? একটা নতুন প্রাণের সন্ধানের জন্য। আজকে আমরা যদি মাতৃত্ব নিয়েও বিচার করি, মা নিজেকে নিঃশেষ করে দেন একটা নতুন প্রাণ সৃষ্টির জন্য। সুতরাং সব কিছুর মধ্যেই না নিজেকে বিলিয়ে দিয়ে সৃষ্টি করো, নিজেকে মিলিয়ে দিয়ে নতুন কিছু তৈরি করো। এই ইতিহাস তৈরি করতে গেলেও কিন্তু সেই একই কথা বলতে হয়। তো আমরা একটু গানে যাই আবার। এমনি করে ঘুরিব দূরে বাহিরে,
যে পথে তব রথের রেখা ধরিয়া আপনা হতে কুসুম উঠে ভরিয়া, যে পথে তব রথের রেখা ধরিয়া আপনা হতে কুসুম উঠে ভরিয়া, চন্দ্র ছুটে সূর্য ছুটে সে পথ তলে পড়িব লুটে, সবার পানে রহিব শুধু চাহিরে, আর তো গতি নাহি রে মোর নাহি রে, এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর নাহি রে। তোমার ছায়া পড়ে যে সরোবরে গো, কমল শেখা ধরে না নাহি ধরে গো, জলের ঢেউ তরল তানে সে ছায়া লয়ে মাতিল গানে, ঘিরিয়া তারে ফিরিব তোরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর নাহি রে, তোমার ছায়া পড়ে যে সরোবরে গো, কমল শেখা ধরে না নাহি ধরে গো, জলের ঢেউ তরল তানে সে ছায়া লয়ে মাতিল গানে, ঘিরিয়া তারে ফিরিব তোরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর নাহি রে, যে বাঁশি খানি বাজিছে তব ভবনে, সহসা তাহা শুনিব মধু পবনে, যে বাঁশি খানি বাজিছে তব ভবনে, সহসা তাহা শুনিব মধু পবনে, তাকায়ে রব দ্বারের পানে, সে তানু খানি লইয়া খানে বাজায়ে বিনা বেড়াব গান গাহিরে, আর তো গতি নাহি রে মোর নাহি রে, এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর নাহি রে, এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর নাহি রে। আমি বলছিলাম যে খেয়া কবিতায় কবি ঈশ্বরের অন্বেষণে রয়েছেন মগ্ন, কিন্তু ঈশ্বরের স্পর্শ পাচ্ছেন না, একটা অতৃপ্তি তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ঠিক সেই কারণেই তিনি আশা করছেন ঈশ্বর আসবেন, ঈশ্বরের দেখা তিনি পাবেন। প্রচ্ছন্ন কবিতায় এক জায়গায় সেই অপ্রাপ্তির অন্তর্বেদনার সুরই ঝরে পড়ছে। তিনি এক জায়গায় বলছেন, হেসে দুহাত ধরে ধুলা হতে আমায় তুলে লবে,
তুমি লবে তোমার রথে, আমার ভূষণবিহীন মলিন বেশে ভিখারিনীর সাজে তোমায় দাঁড়াবো বাম পাশে। তখন লতার মতো কাঁপবো আমি, গর্বে সুখে লাজে সকল বিশ্বের সকাশে। অর্থাৎ তুমি আসবে, তুমি আমাকে একদিন ধরবে, তুলবে, আমাকে তোমার পাশে দাঁড় করাবে, আর আমি তখন বিশ্বের সবার দিকে একটা লজ্জায়, ভয়ে, গর্বে তাকিয়ে বলবো, দেখো আমি ঈশ্বরের সন্ধান পেয়েছি। কিন্তু তুমি সেই বাঁশিওয়ালা কোথায় রয়েছো? তাই তো কবি বলছেন, ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। অর্থাৎ আমরা প্রত্যেকেই নতুনত্বের সন্ধান ঠিকই করি, কিন্তু পুরনোকে ছেড়ে দিয়ে নয়। আর এখানেই মনে হয় ঈশ্বরের সন্ধানেও আমার আমিকে বাদ দিয়ে নয়। এই আমার আমি যে সকলের সঙ্গে মিশেছিল, সেই আমি কিন্তু একদিন নতুন আমিতে পরিণত হব, যদি ঈশ্বরের সঠিকভাবে সন্ধান পেতে পারি। এই বাঁশিওয়ালার খোঁজে কিন্তু তিনি পড়ে গেছেন। আগমন কবিতাতেও আমরা দেখেছি খেয়াতে যে রাত্রে দুয়ার বন্ধ, তবু করা নাড়ার শব্দ। কেউ ভাবেননি তিনি আসবেন, কারণ মনে হচ্ছে সবার শান্তির একটা ব্যাঘাত ঘটল। কোথাও যেন মনে হচ্ছে যে না, মেঘগর্জনের মতোই তারও রথচক্রের ঘর ঘর ধ্বনি শোনা যাচ্ছে, তিনি বোধহয় আসছেন। কেউ বা ভাবছেন যে না, ভ্রান্ত ধারণা, আসছেন না। কিন্তু অবশেষে দুয়ার খুলে গেল, তিনি এলেন এবং তিনি রাজা, এবং তিনি আমাদের ঈশ্বর, জীবন দেবতা। গান আমার যায় ভেসে, যায় ভেসে যায়, চাষনে ফিরে চাষনে দে তার বিদায়, ভেসে যায়, ভেসে যায়। গান আমার যায় ভেসে, যায় ভেসে যায়, চাষনে ফিরে চাষনে দে তার বিদায়, ভেসে যায়, ভেসে যায়। গান আমার যায় ভেসে, যায় ভেসে যায়। সে যে দক্ষিণ হাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা। সে যে দক্ষিণ হাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা। সে যে শিশির ফোটার মালা গাঁথা, বনের আঙিনায় ভেসে যায়। গান আমার যায় ভেসে, যায় ভেসে যায়। কাঁদন হাসির আলো ছায়া, সারা অলস বেলা মেঘের গায়ে, রঙের মায়া খেলার পরে খেলা। কাঁদন হাসির আলো ছায়া, সারা অলস বেলা মেঘের গায়ে, রঙের মায়া খেলার পরে খেলা। ভুলে যাওয়ার বুঝাই ভরে গেল চলে, কতই করি ভুলে যাওয়ার বোঝাই ভরে গেল চলে, কতই করি। উজান বায়ে ফিরে যদি টেরাই, সে আশায় ভেসে যায়। গান আমার যায় ভেসে, যায় ভেসে যায়, চাষনে ফিরে চাষনে দে তার বিদায়, ভেসে যায়, ভেসে যায়। গান আমার যায় ভেসে, যায় ভেসে যায়, চাষনে
চাষলে দে তার বিদায়, ভেসে যায় ভেসে যায় গান আমার, যায় ভেসে যায় ভেসে যায়। দেখো, খেয়ার কবিতাগুলো যদি আমরা ঠিকমতো পড়তে পারি এবং তার মধ্যেকার যে গহন লিপি রয়েছে, সেই গহন লিপিগুলি যদি পাঠোদ্ধার না করতে পারি এবং তার পুনরাবৃত্তি না ঘটাতে পারি, তাকে পুনঃসম্প্রচার না করতে পারি, তাহলে কিন্তু এই কবিতা আমাদের যথার্থভাবে ধরা দেবে না। অর্থাৎ আমার এই কথাটার মধ্যে যেটা বক্তব্য, সেটা হচ্ছে বারবার পড়তে হবে এবং পড়ার পরে সেই কথাগুলোর সঙ্গে নিজেকে মিলিত করতে হবে, মানে একদম আত্মস্থ করতে হবে, নিজেকে মিলাতে হবে। মানে তুমি একটা কথা পড়ছি, মানে আমি ধরো ওই শুভক্ষণ কবিতাটা বলো বা প্রচ্ছন্ন কবিতাটি বলো, বারবার পড়তে হবে, পড়ার পরে প্রত্যেকটা স্তবকে নিজেকে দাঁড় করাতে হবে। যখন তুমি বলছো যে ওগোমা রাজার দুলাল যাবে আজি মোর, তখন তোমার অপেক্ষা থাকবে। আবার যখন রাজার দুলাল চলে গেল, সে কি আমি তাকে কি দিলাম আমি জানি না, কিন্তু আমার তাকে দিতে হবে। সে চলে যাচ্ছে, সে রাজার দুলাল, সে আমার সমস্ত অহংবোধকে গুড়িয়ে দিয়ে চলে গেল। তো এইখানে এই জায়গা তো এই স্তবেকেও তোমার নিজেকে দাঁড় করাতে হবে। আবার দানে যেমন বলছেন কবি, ফুলের মালা চেয়েছিলুম কিন্তু কি পেলুম, এই যে অশান্তি, অশান্তির তরবারি, একটা ঝড় ঝঞ্ঝা। তুমি গলায় মালাটা পরেছিলে, আমি পরে আছো, আমি ভেবেছিলাম সাহস করে চেয়ে নেবো, কিন্তু নিতে পারলাম না। ভেবেছিলাম তুমি যখন চলে যাবে মালাটা, তোমার বাসি মালা তুমি ফেলে রেখেই চলে যাবে। কবি আবার বলছেন যে এখানে দানে যে শান্তি হচ্ছে বন্ধন, বেঁধে রাখছে তোমাকে, যদি তাকে অশান্তির ভিতরে দিয়ে না পাওয়া যায়, সেটাই তিনি চেয়েছেন। যে কারণে তিনি বলছেন যে মালা আমি তোমাকে পরিয়েছিলাম, এটা তরবারি। কোথাও যেন সেখানে শান্তি নেই, সেখানে একটা ঝঞ্ঝা, একটা অশান্তির ঝড়, সেইখানে এই কবিতার মধ্যে দিয়ে। আমার ধরো এই মালাকে তুমি যদি ব্যাখ্যা করো, তখন কবি এক জায়গায় ওই যদি গানটি বলি, এই মনিহার নামাই নাহি সাজে, ওরে ছিঁড়তে গেলে বাজে, পড়তে গেলে লাগে, ছিঁড়তে গেলে বাজে। তো এই যে মানে তুমি পড়ে ফেললেই হলো না, তুমি সংসার, ধরো আমরা যদি সংসারের কথা বলি, আমরা সংসার ধর্ম, সেখানে বলছেন কবি যে ফুলমালার ডোরে বরিয়ালাও মোরে, কোনো মণিহার মণিমুক্ত না, সে শুধু ফুলের মালা, শুধু শুধু মানে ভালোবাসা দিয়ে, এবং সেটা হচ্ছে পুরোপুরি ভারহীন, ভারমুক্ত, তাকে বরণ করে আমরা সংসার করব, এটা শুধু মুখে বললাম বা একটা সম্পর্কে আবদ্ধ হলাম তা নয়, সেই সম্পর্কের প্রত্যেকটা মানে খাঁজে খাঁজে নিজেকে সঁপে দিতে হবে, এটাও কিন্তু বাস্তব কথা। তাই বলে ঈশ্বর বিমুখ হলে চলবে না, ঈশ্বর চেতনা, ঈশ্বর সাধনা নিয়ে সংসারের প্রত্যেকটা খাঁজকে তোমার পরিপূর্ণ করে চলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঠিক আমাদের এই উপলব্ধির দিকেই নিয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন ফোন নাম্বারে। তবে দেবশ্রীর গান শুনে নি চট করে আরেকটা। চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি, চেও না তারে নিকটে নিতে টানি, চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি, চেও না তারে নিকটে নিতে টানি, চাহিয়া দেখো রাখিতে চাহো বাঁধিতে চাহো যারে, আধারে তাহ মিলায় বারে বারে, রাখিতে চাহো বাঁধিতে চাহো যারে,
দেখো পরশতা নাহিরে মেলে নাহিরে পরিমাণ দেব সভায় যে সুধা করে পান দেব সভায় নদীর স্রোতে ফুলের বনে বনে মাধুরী মাখা হাসিতে আঁখি কোণে নদীর স্রোতে ফুলের বনে বনে মাধুরী মাখা হাসিতে আঁখি কোণে সে সুধাটুকু প্রিয় আপন মনে মুক্ত রূপে নিও তাহারে জানি চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলা খানি চেও না তারে নিকটে নিতে টানি চাহিয়া দেখো দেখো একটা প্রতীক্ষা তার রয়েছে। তিনি বলছেন প্রতীক্ষাতে, আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে। সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। আবার তিনি অনাবশ্যক কবিতায় বলছেন, কাশীর বনে শূন্য নদীর তীরে আমি এসে সুধাই তারে ডেকে, একলা পথে কে তুমি যাও ধীরে, আঁচল আরে প্রদীপখানি ঢেকে। আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তব হেতায় রাখো বালা। গোধূলিতে দুটি নয়ন কালো ক্ষণেক তরে আমার মুখে তুলে, সে কহিল ভাসিয়ে দেব আলো, দিনের শেষে তাই এসেছে কুলে। চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে, প্রদীপ ভেসে গেল অকারণে। অর্থাৎ সেই নিজেকে উজাড় করে দেওয়া। তিনি বলছেন যে আমার ঘরে তো আলো জ্বালাই হয়নি এখনো, তোমার প্রদীপটা এখন রাখো। সে বললে এ তো জ্বালানোর জন্য নয়, এ তো ভাসিয়ে দেওয়ার জন্য। একটা অসম্ভব রবীন্দ্র দর্শনটাই যদি তুমি দেখো, যে যা কিছু সুন্দর, যা কিছু তোমার কাছে মনে হচ্ছে এটার তোমার প্রয়োজন রয়েছে, যা কিছুর মূল্য রয়েছে, সব কিছু তাকে দূর থেকে দেখো, তাকে ছুঁতে যেও না, ধরতে যেও না। যেমন আগের গানটিতে বললাম, রাখিতে চাহো বাঁধিতে চাহো যারে, আধারে তাহা মিলায় মিলায় বারে বারে। তুমি যা কিছুকে ধরতে যাবে সেটা অন্ধকারেই সে মিলিয়ে যাবে। এটাই কিন্তু রবীন্দ্র দর্শন, এবং এটা খেয়াতে তো রয়েছে তার পূজা পর্যায়ের অনেক গানে, এবং পরবর্তীকালে গীতাঞ্জলি গীতালিতেও রয়েছে। রবীন্দ্র দর্শনই তাই, একদম তাই। রবীন্দ্র দর্শনই তাই বলছেন যে সমস্ত কিছু, যা কিছু তোমার মনে হচ্ছে প্রয়োজন, সেটা কিন্তু বাঁধতে যেও ওই না। সেই সীমার মাঝে অসীম তুমি বাজাও বাজাও আপন সুর, সেই একই কথা। মানে তুমি বলে না একটু আগে যে তার সবকিছুই মানে নেই থেকে আরো নেই রাজ্যে ধেয়ে যাওয়া আবার যেতে পারে। মানে কবি বলছেন সেই সুধাটুকু তুমি নিজের মধ্যে গ্রহণ করো, তাকে মুক্ত রূপে চেনো, কিন্তু তাকে কোনো কিছু পার্থিব জগতে যা কিছু তোমার প্রয়োজনীয়, নিত্য প্রয়োজন, তার সাথে তুমি তাকে, মানে ধরো পৃথিবীতে যে রূপ রস গন্ধ বর্ণ সবকিছুই রয়েছে, তা তোমাকে ছুঁয়ে যাক, কিন্তু তুমি তাকে নিজের করতে চেও না। হ্যাঁ, তুমি তার আস্বাদটা নাও, কিন্তু তাকে নিজের করতে চেও না। এবং পরবর্তীকালে এই দর্শনে কিন্তু গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, খেয়াতে তো রয়েছে, সেই ধারা কিন্তু আমরা পরপর তার সৃষ্টির মধ্যে দেখতে পাই। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আর আজকে আমাদের বিষয় রবীন্দ্রনাথের খেয়ায় ঝটিকার বারতা। এবং আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন দেবশ্রী বিশ্বাস, আর সঙ্গে রয়েছেন কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস, আর তবলায় রয়েছেন স্বাগতম। সপরিবারে আমাদের পথ চলা, কিন্তু এই পরিবার সম্পূর্ণ হয় যখন আপনারা থাকেন সেই বৃত্তের মধ্যে। তো এই আপনাদেরকেও সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে চলা। তো দেবশ্রী, গান দিয়ে শুরু করি।
কথা শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী। ভেবে না হয় বলবো কি, সে আমার গোপন কথা শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী। প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে, প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে, গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী। সে যেন আসবে আমার মন বলেছে হাসির পরে, তাই তো চোখের জল বলেছে। আমার মন বলেছে সে যেন আসবে, আমার মন বলেছে হাসির পরে, তাই তো চোখের জল গলেছে। আমার মন বলেছে দেখলো তাই দেয় সারা, তারাই তারা দেখলো তাই দেয় সারা, তারাই তারা চাঁদ হেসে ওই হলো সারা। তাহাই লোকে শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী। ভেবে না হয় বলবো কি, সে আমার গোপন কথা শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী। আমরা খেয়া নিয়ে আজকে কথা বলছিলাম। খেয়া কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের যে কবিতা আমরা পাই, সেই কবিতা কিন্তু ঈশ্বরের সন্ধানে পথ চলা এক পথিক, যে ঈশ্বরকে কখনো খুব কাছে উপলব্ধি করতে করতেও ঈশ্বরের থেকে দূরে, আবার কখনো অন্বেষণ তার চলছে তো চলছেই। এই অন্বেষণের খোঁজেই অন্বেষণ নিয়েই আমাদের আজকে পথ চলা, বা বলতে পারেন আমাদেরও অন্বেষণ সেই পথেই। তো দেবশ্রীর সঙ্গে কথা বলতে বলতে, গান শুনতে শুনতে আমরা এগোচ্ছি। তো পরের গানে যেতে যেতে একটা কথা বলি, যে একটু আগে নমিতা দিয়ে একটা কথা বললেন, যে আমাদের না মনের মধ্যে একটা দেখবে দোলাচল চলতে থাকে সমস্ত বিষয় নিয়ে। মানে ধরো তোমার কোনো সময় কোনো একটা বিষয়, কোনো একটা সিদ্ধান্ত মনে হয় নিয়ে ফেললাম, সিদ্ধান্তটা নেওয়ার কিছুক্ষণ পরে মনে হচ্ছে না নিলেও তো হতো, আবার কিছুক্ষণ পরে মনে হয় না ঠিকই নিয়েছি, আবার দুপা যাওয়ার পরে মনে হয় না নিলেও ভালোই ছিলাম। মানে এই একটা অদ্ভুত হ্যাঁ আর নায়ের একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে চলে। ঈশ্বরের সাধনার পথ নিয়েও কিন্তু এই দ্বন্দ্ব আমাদের চলে মনের মধ্যে, আমার মনের মধ্যে, তোমার মনের মধ্যে, প্রত্যেকের মনের মধ্যে চলে। আমি মনে করি যারা ঘোরতর নাস্তিক তারাও কিন্তু ঈশ্বর বিশ্বাসী। কেন জানো? তারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করার জন্য ঈশ্বরকে তো স্বীকার করছেন। আমি তোমার অস্তিত্বকে অস্বীকার করছি, তার জন্য তো তোমাকে আমাকে স্বীকার করে নিতে হচ্ছে। মানে তুমি শব্দটা নেই, কিন্তু তুমি শব্দটাকে তো আমি ব্যবহার করছি, তুমি নেই, তারপরে তোমাকে তুমি স্বীকার করলাম, করে তারপরে তোমাকে আমি অস্বীকারের পথে যাচ্ছি। তাই আমার এটা নিজস্ব উপলব্ধি যে যারা ঘোরতর নাস্তিক তারা ভীষণভাবে আস্তিক, তাই জন্যই তারা নাস্তিক। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। আমি সাটুই মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। হ্যাঁ দাদা, নমস্কার, বলুন। শিল্পীকে ও যন্ত্রশিল্পীদের নমস্কার ও শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার। একই সঙ্গে সঞ্চালিকা, অনুষ্ঠান রূপায়ণকারী সকল সহযোগীদের আমার নমস্কার ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। বিষয় নির্বাচনকারী ও ভাষ্য রচনাকারীকে
তার উদ্ভাবনী ক্ষমতার জন্য তাকে ধন্যবাদ দিয়ে হয়তো তার ঠিক মতো মর্যাদা দেওয়া হয় না, তাকে আমার বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি। শিল্পীর সম্পর্কে একটু বলি যে তার ওনার আমি বিশেষভাবে আমি খুবই অনুরাগী ওনার সঙ্গীতের। সুমন বাবুর মতো উনি দেবশ্রী ম্যাডামের যে রবীন্দ্রিক দর্শন ও ভাবনার নিয়ে এত সুন্দর ও সুগভীর ব্যাখ্যা, তার জন্য তাকে আমার শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। তারপরে বলি যে শাহজাহান অনুষ্ঠান সম্পর্কে একটু বলছি যে একদম বলুন। শাহজাহান প্রথম পর্বের শুরুতে তনুশ্রী ম্যাডাম বলেছিলেন এই কবিতার প্রথম দুটি লাইন, এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন। ধন্যবাদ। দ্বিতীয় পর্বের শুরুতে সুবর্ণা ম্যাডাম কবিগুরুর একটি উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, একের মধ্যেই সব একাকার। তার সঙ্গে আজকের এই আলোচনা শুনতে শুনতে মনে হলো অখণ্ড একত্ব থেকে এই বিশ্বজগতের বহুত্বের যে বিস্তৃতি, এই দুই বিশ্বসত্তার এক পার থেকে অন্য পারে আসা যাওয়ার পথে পারাপারের খেয়ায় কবির যে অনুভব তিনি চিত্রকল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন, ঈশ্বর বোধে সম্পূর্ণ বোধহয় নিবেদিত এখনো হতে পারেননি এই খেয়া পর্বের কবিতাগুলোর মধ্যে মনে হয়, এবং কিন্তু তার আভাস তিনি অনুভব করছেন। মনে হয় দুর্বোধ্য অন্ধকারের মধ্যে সমুদ্রের মাঝখান দিয়ে উত্তাল তরঙ্গে অনেক ঝড় তুফানের মাঝখান দিয়ে কোন এক অজানা তীরে গিয়ে তিনি পৌঁছচ্ছেন, এবং সেখান থেকে যেন তার ঈশ্বর অনুভূতির একটা আভাস তিনি পাচ্ছেন। এই আজকের আলোচনা থেকে এইটুকু শুনছি। একজন বললেন যে এই অনুষ্ঠান শুনতে শুনতে গায়ে শিহরণ দিচ্ছে, কাঁটা দিচ্ছে। সত্যি তাই, এই অনুষ্ঠানটা এতই আমাদের কাছে মানে এটা ছেড়ে থাকা যায় না। এই কারণেই আমাদেরকে একটা অজানা অনুভূতির দিকে নিয়ে যায়। আর বেশি সময় নষ্ট করব না। ধন্যবাদ সুবোধদা। সকলে খুব ভালো আমি থাকবেন। আমি একটুখানি বলি যে বিষয় রচনাটা করেছেন সোমেন সুর, কিন্তু কথা যেটা বলছি না এটা একদম আমার উপলব্ধির কথা। এটার ভাষ্যটা মানে আমি আজকে যে কথাগুলো বলেছি আমি খুব একটা লেখা থেকে বলছি না, কারণ আমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানটা করতে গেলে খেয়াকে ভালো করে খেয়ার কবিতাগুলো যদি পড়া যায় তাহলেই আসল কথাটা বেরিয়ে আসবে। এবং অবশ্যই সুমনদাও আমাকে বলেছেন যে তুমি কি আমি কি বলছি সেটা নয়, তোমার উপলব্ধিটাই তুমি কথা বলবে। আমার উপলব্ধি দিয়ে আমি কথাগুলো বলেছি, এটা আমার নিজস্ব উপলব্ধি। রবীন্দ্রনাথের দর্শন চিন্তাকে নিজের মধ্যে নিজেকে খানিকটা সেই দর্শন চিন্তায় সামিল করে তুলেছি, এই জন্য আমি এই কথাগুলো বলছি। আমি একটা কবিতা বলি, কবিতাটি হচ্ছে তোমার কুয়োর ধারে, এই খেয়াতেই আছে। সেখানে তিনি বলছেন, যখন তুমি সুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। কি অসম্ভব স্বীকারোক্তি বলো তো। ঈশ্বর যদি আমাদেরকে কৃপা দৃষ্টি দেন, আমার তখন এটা কি মনে হবে যে আমি কি করলাম যে তুমি আমাকে কৃপা করছো। কিন্তু তুমি দেখবে আমরা যারা ঈশ্বরের পথে হাঁটি, মানে আমি নিজে যখন আমি সবসময় ঈশ্বরের কাছে বলি কি তুমি কৃপা করো। আমি জানি না আমি কেন বলি, আমি ঈশ্বরের দিকে তাকাই। যে তুমি আমাদের দেখেছো আমাদের সিঁড়ি দিয়ে উঠতে গেলে মা ভগবতীর ছবি, আমি রোজ সকালে এসে তার পায়ের কাছে দাঁড়িয়ে খালি একটাই কথা বলি, মা কৃপা করো। আমার মনে হয় ওই কৃপাটুকু যদি পাই না তাহলে না অনেক দূর পৌঁছে যাব। এই দূরত্বটা কিন্তু আমি কি পেলাম, কত আমার ঐশ্বর্য হলো, কত আমার বৈভব হলো তা নয়। এই পৌঁছে যাওয়াটা ওই দিনের শেষে তরি আমার বাধা রয়েছে, সেই তরিটাতে উঠবো, দড়িটা খুলবো, এবার চলবো আর কি, এই চলাতে পৌঁছে যাব। ঈশ্বরকে তো কখনো তিনি পরবর্তীকালে বন্ধু, প্রিয়, সখা, নাথ সেইভাবেই তো দেখেছেন যে আমাদের চলার পথে যাকে আমরা বলছি কৃপা করো, তার একটা কোথাও একটা সোর্স রয়েছে, একটা পাওয়ার রয়েছে, যেখানে আমরা তিনি হয়তো আমাকে নিয়ে চলছেন। এই যে খেয়া কবিতার মধ্যে দিয়েও কিন্তু তাই, সেই খেয়াতে তো যাওয়া যাত্রা শুরু। আমি এত কিছু করলাম, আমি তো তাকে পেলাম না, আমার তাকে পেতে হবে। এবার আমি খেয়াতে তরুণীটা বাইতে শুরু করেছি, এবার আমি চলছি। কোথায় চলছি? এই ছোট দরিয়া, বিভিন্ন অলিগলি, নদী নালা পার হয়ে আমি পড়বো মহাসমুদ্রে, যেখানে তিনি অপেক্ষা করছেন আমার জন্য। আমি তার সঙ্গে মিলিত হব। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি আদ্রা থেকে বলছিলাম, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা থেকে বলছিলাম। বুধনদা, এক্ষুনি আমি আপনাকে ফোন করতাম, অনেকদিন আপনার সাথে আমার কথা হয় না।
বলুন। হয় না তো বটেই, লাইনও একটু অসুবিধা আছে, ঠিক আছে, গেল তো গেল। আর শেষের দিকে চলে এলাম, গান তো অপূর্ব, অনিন্দ সুন্দর। আমি বাবু কোন সুন্দরের আগে ভীষণ শব্দটাকে ত্যাগ করে আমরা বলতে পারি না। ওই ভীষণ যখন বলা হয় না তখনই তার মরণ সাধন হয়। সুতরাং ভীষণ সুন্দর নয়, অনিন্দ সুন্দর, অনিন্দ অপূর্ব, সুন্দর, মনোরম। অপূর্ব। এত সুন্দর গান আপনি গাইছেন। এবারে একটু ধন্যবাদ। খেয়ার কথা না এলে নয়। হ্যাঁ, হ্যাঁ, বলুন। যা কাঁদালে বাবা ভদ্রমহিলা, এমন চমৎকার কৃপণ কবিতার ওই লাইনটি বলার পরে আমি একটুখানি বলবো যেটা বলা হয়নি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থে আছে সব পেয়েছি রে দেশে, কেমন? তাতে পরে বলছি, দুঃখ এবং ত্যাগের মহিমা কীর্তন করতে করতে শুরু করে খেয়ার যুগে কবির দৃষ্টিতে জীবন আদর্শ প্রতিভাত হয়েছিল। তার পরিচয় পাওয়া গেছে সব পেয়েছির দেশ কবিতাতে। সব পেয়েছির দেশ, সাংসারিক ঐশ্বর্য নাই, বাস্তব বাসনাও নাই, কৃত্রিমতা সেখানে বিলুপ্ত, নিসর্গের সূচি শান্তিতে সে দেশ অভিষিক্ত। কবিতার জীবনের শেষে ত্যাগের খেয়া বেয়ে এই সব পেয়েছির দেশে এসে পৌঁছন। তারপর সেখানে তারায় ভরা আকাশ তলে পা ছড়িয়ে বসে তৃপ্ত ধন্য হয়েছেন। দুঃখের তরঙ্গ অতিক্রম করে নবপ্রভাতের তীরে পৌঁছবার যে উদ্যোগ খেয়া কাব্যে কবি করেছিলেন, তার শেষ পর্যন্ত সার্থক হয়েছে। তাই একটা লাইন বলে শেষ করি, ধুয়ে ফেললে পথের ধুলো, নামিয়ে দে রে বোঝা, বেঁধে নে তোর সেতার খানা, রেখে দে তোর খোঁজা, পা ছড়িয়ে বসরে হেতায়, সারাদিনের শেষে তারায় ভরা আকাশ তলে সব পেয়েছির দেশে। ভালো থেকো তোমরা, একদম। খেয়া যারা পড়েছে তোমার মতোই পড়ুক সবাই, ভালো থেকো। ধন্যবাদ বুধনদা, কি ভালো একটা শেষে নিয়ে গেলেন আপনি একদম। মানে সব পেয়েছি দেশে হয়তো আমি আসতাম আর একটু পরে, আপনি একদম সুন্দর করে আমাদের অনুষ্ঠানের একটা সূচনা ছিল, ভূমিকা করে সূচনা করেছিলাম, উপসংহারটা বুধনদা করে দিলেন। একদম। আর কোনো কথা নেই আমার, এবার গান। উপসংহারটা যখন উনি করলেন আমি সেইভাবেই সাজাই। খেয়া নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। খেয়ার শেষ কবিতা খেয়া, সেটি 1312 15ই শ্রাবণ রচনা। এখানেও দেখো সেই বলছেন, যখন এপার থেকে ওপারে যাত্রা হচ্ছে আমি অপেক্ষা করছি কখন তুমি আমাকে নিয়ে যাবে। গোধূলি সূর্য অস্ত যাচ্ছে, সেরকম একটা সময় মন খারাপ করা একটা মুহূর্তে আমার তখন মনে হচ্ছে তোমার মুখের দিকে আমি তাকিয়ে আছি, তোমারকে বোঝার চেষ্টা করছি আমি যে আমি তোমার কাছে যাব কি করে তুমি যদি আমাকে না নিয়ে চলো। সেই একটা প্রত্যাশা।